লি হেস জুটির অন্যতম মহেশ ভূপতি সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নাম কি? আচ্ছা একটা কথা বলে, আমরা তো দাদাগিরি খেলছি। তোমার জীবনে তুমি বলো তো একটা দাদাগিরি করেছো, আমার একটা ঘটনা বলো তো। ক্লাস 9-এ পড়ি, বাসে করে স্কুলে যেতাম। বাসে আমি মানে জানলার পাশে বসে আছি, বাইরে একটা ছেলে আমাকে চোখ মেরেছিল। চোখ মেরেছিল? চোখ মেরেছিল, আমি দেখে ফেলেছি সেটা। বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে তাকে ধরে মেরেছিল। মধুমন্তী, তোমার শুনি, তোমার একটা দাদাগিরির গল্প শুনি। আমার দাদাগিরির গল্প নেই, তবে যদি হাতে 5 মিনিট সময় থাকে আমি একজন খুব বিখ্যাত মহিলার দিদিগিরির গল্প শোনাতে পারি। বলো শুনি। পুরনো দিনের রাজপুত কাহিনী। রানী, রাজাকে পাঠানরা মেরে ফেলেছে। এবার রানী কি করলেন? পত্র দিল পাঠান কেসর ঘাড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের ওপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পরি কেসর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেসর হাসি গোফে দিল চারা। দেখি সোমা, তোমার প্রশ্নটা কি? 1975 সালে ভারত সরকার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার স্বরূপ রজত কমল পুরস্কার দেওয়া শুরু করেন। তার আগে এই পুরস্কারের নাম ছিল ভরত পুরস্কার। 1968 সাল থেকে প্রথম 3 বছরই এই পুরস্কার পেয়েছেন 3 জন বাঙালি। উত্তম কুমার, অশোক কুমার, তৃতীয় ব্যক্তিকে? অপশন এ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, অপশন বি উৎপল দত্ত, অপশন সি সৌমিত্র চট্টোপাধ্যায়। মানসী দিয়েছে এ, সোমা দিয়েছে সি সৌমিত্র চট্টোপাধ্যায়। দেখি সঠিক উত্তরটা কি। উৎপল দত্ত। ভুবন সোমের জন্য উৎপলদা পেয়েছিলেন ভরত পুরস্কার। -6 -12। পাপিয়া, পাপিয়া তুমি আগে বলো কোনটা নেবে তুমি? আমার তো আর দিনকাল ছাড়া কোনো অপশন নেই। তুমি চৈতালি চ্যালেঞ্জ করবে। পাপিয়া, তোমার প্রশ্নটা কি? দেখি স্ক্রিনে কি রয়েছে। সাম্প্রতিককালে সারা ভারত জুড়ে হইচই ফেলেছে লোকপাল বিল। এখানে লোকপাল শব্দের অর্থ কি? অপশন এ জনগণের রক্ষক, অপশন বি জনগণের অধিকার, অপশন সি জনগণের রায়। পাপিয়া বলছে জনগণের অধিকার, আর চৈতালি বলছে জনগণের রায়। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হলো জনগণের রক্ষক। -6 -12। অনামিকা, তোমার লাস্ট অপশন, তোমাকে তো নিতে হবে। একটাই পড়ে আছে, সেটা হলো স্পোর্টস, যেটা তুমি খুব ভালো খেলো। কোনটা? স্পোর্টস। স্পোর্টস যেটা তুমি খুব ভালো খেলো। তো তোমাকে তো চ্যালেঞ্জ করবে তুমি। তবু যখন চ্যালেঞ্জে এসেছি, হ্যাঁ খেলার চ্যালেঞ্জ। ওকে অনামিকা, তোমার জন্য প্রশ্নটা তোমার স্ক্রিনে। লি হেস জুটির অন্যতম মহেশ ভূপতি সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নাম কি? অপশন এ মহিমা চৌধুরী, অপশন বি লারা দত্তা, অপশন সি লিজা রে। দুজনের উত্তর পেয়ে গেছি আমি। দুজনই উত্তর বলছে লারা দত্তা, তাই তো? রাইট আনসার লারা দত্তা। +12 + 6। বাহ, সবার জন্য একটা জোরে হাততালি।
চৈতালি তুমি বলো দেখি, তোমার শুনিনি এখনো, তোমার দাদাগিরি কি? সারা জীবন তো সবসময় সংসারে দাদাগিরি করতে হয়, কাজের জায়গায় দাদাগিরি করতে হয়। একটা দিনের ঘটনা আমার বলছি, তাও আমার মনে হয় আমি সেটা দাদাগিরি করেছিলাম, টুকটুক জানে। সেটা হচ্ছে আমার একদম মানে একটা ডিজাস্টার ঘটে গিয়েছিল জীবনে। তারপরের দিন আমাকে লাইভ, আমাদের সাপ্তাহিকী হতো, সাপ্তাহিকীটা আমাকে হাফ অ্যান আওয়ার লাইভ করতে হতো, হ্যাঁ। এবং তার আগের দিন রাত্রে এমন একটা চূড়ান্ত ঘটনা ঘটেছে, মানে আমার স্ক্রিনের সামনে গিয়ে, ক্যামেরার সামনে গিয়ে বসার মতো অবস্থা নেই, কিন্তু আমি গিয়ে 8 ঘন্টা লাইভ সাপ্তাহিকী করেছিলাম। আমার মনে হয় ওটা আমার দাদাগিরি। এই যে বলে না আমাদের কি, শো মাস্ট গো অন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, সবাই ভাবে এদের সমস্ত সবকটা দিনই সুন্দর। হয়তো আপনার সামনে কথা বলছি, হয়তো এইমাত্র একটা খবর খুব বাজে বা মুড খারাপ, সবাই ভাবে বোধ দেখেছিস কি কি গর্ব, দেখেছিস কি অহংকার, ঠিক করে কথাও বললো না, অথচ জানে নাকি আমরাও মানুষ, আমাদের মনের মধ্যে এখন কি চলছে। এ যখন বলল, আমাদের সব কিছু লুকিয়ে রেখে সেই মুহূর্তে সেটাকেই প্রকাশ করতে হবে। দ্যাটস হোয়াই উই আর কল অ্যাক্টরস। এটা জোরে হাততালি, আমার জন্য না, এদের জন্য, সবার জন্য। অ্যান্ড দ্য চ্যাম্পিয়ন ইজ দার্জিলিংয়ের মধুমন্তী। থ্যাংক ইউ। এবারে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়াই যেতে পারে, বলো? মানে খুব সেফ খেলে একদম, তাই তো? একদম সেফ খেলে, ভেরি ওয়েল ডান। জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে কালকে। শুভরাত্রি।